নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবং প্রচুর পরিমাণ আপনারা কিন্তু তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটি মাত্র তথ্য, যেখানে আপনারা দেখতে পেয়েছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আর এখন আপনাদের আমি একাধিক তথ্য দেখাবো, যেখানে দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার একই সঙ্গে আপনাদের বেশ কিছু প্রশ্নও আছে, যেমন এই টাকা কারা পাচ্ছেন, দ্বিতীয়ত যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেননি তারা ৩,০০০ টাকা কবে পাবেন। এছাড়াও অনেকে বলছেন যে আমাদের ভেরিফাই হয়ে গেছে বা আমরা আগে থেকে জমা দিয়েছি কিন্তু টাকা পাচ্ছি না, এটা কি করে সম্ভব হচ্ছে। সব কিছু তথ্যই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অন্নপূর্ণা যোজনার টাকা যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, তারপর আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন এখানে একটি SMS আপনারা দেখতে পাচ্ছেন ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ কয়েকটা ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনায় ৩/৬/২০২৬ অর্থাৎ আজকের দিনেই ক্রেডিট হয়েছে। আর একটি SMS দেখুন, এখানে 2:27 PM আজকের দিনেই টাকা এসেছে। সেই SMSটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার, ডিবিটি और गवर्नमेंट पेमेंट ऑफ RS 3000 क्रेडिटेड टू योर अकाउंट नम्बर शेष कয়েকটা ডিজিট দেওয়া আছে ৩/৬/২০২৬ এবং SBI ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। একই সঙ্গে আপনাদের দেখুন একটি স্টেটমেন্ট দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন এই উপভোক্তা ৩/৬ মানে আজকের দিনেই ৩,০০০ টাকা পেয়েছেন। তবে এখানে ডিটেলসে অন্নপূর্ণা যোজনা বলে লেখা নেই, লেখা আছে এ যোজনা। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়েছে। আরও একটি SMS আপনারা দেখুন, এখানেও ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। এই অ্যাকাউন্টেও দেখতে পাচ্ছেন আজকের দিনেই, এবং সময়টা আপনারা লক্ষ্য করুন 2:13 এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। তো আপনাদের একাধিক তথ্য আমি দেখালাম। এবার অনেকেই আমাকে তথ্য পাঠাচ্ছেন, সবার তথ্য বা সবার নাম নিতে হয়তো পারলাম না, যারা পাঠিয়েছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি, কিন্তু আপনাদের ভেরিফিকেশান হয়ে গেছে বলে আপনি মনে করছেন, কারণ আপনি প্রথমের দিকেই ফর্ম ফিল আপ করেছিলেন। দেখুন, অনেকের এমনটা হয়েছে, টাকা এসেছে কিন্তু কোনো SMS আসেনি। আপনি যদি আপনার অ্যাকাউন্ট ডিটেলস চেক করা যায়, মানে অ্যাকাউন্টের যে বর্তমান ব্যালেন্স চেক করা যায়, তাহলে চেক করে দেখুন। আপনারা জানেন আমরা মিস কল সার্ভিসের মাধ্যমেও ব্যাংকের তথ্য যাচাই করতে পারি বা ব্যাংকে কত টাকা আছে সেটা জেনে নিতে পারি। তো আপনি আপনার ব্যালেন্সটা চেক করে নিতে পারেন মিস কল তথ্যের মাধ্যমে, তাহলে দেখবেন ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। ডিবিটি পেমেন্ট যেহেতু, তাই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। ব্যাংক বিশেষে হয়তো কিছুটা সময় লাগতে পারে, তবে আজকের মধ্যেই সকলে টাকা পেয়ে যাবেন। এবার কতজন টাকা পাবেন? মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ২৮ লক্ষের কিছু বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ অন্নপূর্ণা যোজনার টাকা যাবে। ক্লিয়ার করতে পেরেছি আশা করি আপনাদের সমস্যা। এবার দ্বিতীয় সমস্যা, তাহলে বাকিরা কি হবে বা বাকিদের কি হবে? বাকিরা কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এতদিন ধরে, তারা তাদের নিয়ম মতো ১,৫০০ এবং ৩,০০০ টাকা পেয়ে যাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যতক্ষণ না পর্যন্ত তাদের ফর্ম জমা পড়ছে, ভেরিফিকেশান হচ্ছে এবং অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে তার সময়সীমা ৩ মাস। ৩ মাসের মধ্যেই আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করে দিতে হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে আর কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না। টাকা এলেও হয়তো আপনি জানতে পারছেন না, কিভাবে জানতে পারবেন। এরপরেও আপনার কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাবেন, আপনাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও দেবো। তাছাড়াও অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন আপনি কিভাবে করবেন সেই সম্পর্কেও আমরা ভিডিও দেবো। আর এই তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। একই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।